যেমন পাপ করছিলাম ওর মতো গার্লফ্রেন্ড আমার কপালে জুটছে। মানুষ ঠিকই বলে ভালোবাসা নাকি অন্ধ। সে অন্ধ চোখের অপারেশন কি জানো? আজকে আমার চোখ খুলে গেছে। চোখ তো খুলছে আমার। হাতের কাছে কত কাচ্চি বিরিয়ানি রেখে তোর মতো আলুর ভর্তা পান্তা ভাত মার্কা মেয়ের সাথে আমি প্রেম করেছি। তোর 14 গোষ্ঠীর কপাল যে আমার মতো মেয়ে পাইছি। ওর সাথে আমার ব্রেকআপ, ডনমের মতো ব্রেকআপ। আজকের পর থেকে এই পাঠান তোকে চিনে না। আমিও তোকে চিনি না। ঠিক আছে, আগামী 1 মাসের মধ্যে তোর চাইতে সুন্দর মেয়ে আমার গার্লফ্রেন্ড হবে। আমিও চ্যালেঞ্জ করলাম, তুই গার্লফ্রেন্ড জোগাড় করার আগে আমি তোর চেয়ে ভালো ছেলে বিয়ে করে দেখাবো। নাকি হাতটা কেমন চেনা চেনা মনে হচ্ছে? ধুর, সব মেয়ের হাত মনে হয় একই রকম হয়। কি ব্যাপার, ওর হাতে তো চেনা চেনা লাগছে। ছেলেদের হাত মনে হয় এমনই হয়। করে আসে, আমার লজ্জা লাগছে। ঠিক আছে, আমার লজ্জা লাগছে। তুই 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 এখানে আসছিস কেন? আমি এসেছি নাকি তুই এসেছিস? খুব তো কইছিলি আমার কথা তোর মনেই পড়বে না। এখন তো আমাকে দেখতে সোজা চলে এসেছিস। এক্সকিউজ মি, আমি আপনাকে দেখতে এখানে আসিনি। আপনি বরং আমার বিয়ের কথা শুনে পাগলের মতো মাফ চাইতে চলে আসছেন। বাবা, আমার বিয়ের শাড়িও দেখছি পরে আসছে। যেন মাফ করে দিয়ে ডিরেক্ট বিয়ে করে ফেলি। জি না, এত সহজ না। ভন্ডামি রেখে সত্যি করে বল, আমার শ্বশুর বাড়ির ঠিকানা তোকে কে দিয়েছে? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করছিস আমার বাড়ির ঠিকানা আমি কোথায় পাইছি? তোর বাড়ি মানে? এটা আমার বাড়ি। তুই শ্বশুর বাড়ি মানে? এটা কি হলো? দেখার আর কি আছে? কি বলিস তুই? দেখার কিছু নাই মানে? আমি তোর স্কুল লাইফের ফ্রেন্ড। ওরে ভাই আমারে পর করে দিবা। বৌমা নাস্তা নিয়ে এসো তো এখানে। আরে আপনি দেখি আমাকে দেখে 10 হাত লম্বা ঘোমটা দিয়ে রাখছে। ভাবি আমারে দেখে এত লজ্জা পাওয়ার কিছু নাই। ঘোমটাটা সরান না। তুই মানে ভাবি আপনি? তুমি কেয়াকে আগে থেকে চেনো নাকি? না মানে আন্টি আপনি ওকে চেনেন না? কাকে? কাকে আবার কেয়াকে মানে আমাদের ভাবিকে? চিনবো না কেন? বিয়ের আগে তো ওকে দেখে আমি পছন্দ করে নিয়েছি। আর ফারহান তো পাত্রী দেখতে যাই। ফারহান দেখা স্বাদ মিঠা নাই। এটাকে তুই বল বেটা, বিয়ে করার শখ মিটছে? কিরে কেয়া শেষমেশ এই বান্ধবের গলায় তো ঝুললি? হ্যাঁ আমি তো আর দেখি, আর আমি দেখলে কি এই বান্ধবকে বিয়ে করতাম? আমি মনে হয় তোরে দেখছি। সে এমন ভুল কিভাবে করে? বিয়ের আগে তো একটা টানাও নিজের বলছে এরাতে। ওর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তাড়াহুড়া করে বিয়েটা করছে। আর এদিকে মা দেখ, মা এসে বলছে মেয়ে অসম্ভব সুন্দরী। তাড়াতাড়ি করতে হবে, পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। শুধু আমাকে বলছো কেন? তুমি নিজে তো ভেবেচিন্তে কিছু একটা বের করতে পারো। সারাক্ষণ তো আমার চোখের সামনে ঘোরাফেরা কর, আমার মুখ দেখলেই আমার রাগে গা জ্বলে যায়। তখন আর ব্রেন কোনো কাজ করে না। আগামীকাল তো আমি চলে যাচ্ছি, তো ওই 2টা দিন চিন্তা ভাবনা করে কিছু একটা বের কর। আমার জাস্ট একটাই চাও, এই ঝামেলা থেকে যেন আল্লাহ আমাকে মুক্তি দেয়। তোমাকে মুক্তি দিক আর না দিক, অন্তত আমাকে মুক্তি দিক। হ্যালো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, আজকে এসে তুমি আমাকে নিয়ে যাও। আচ্ছা আমি তো অফিসে আসছি, অফিসে এসে তোমাকে নিতে আসবো। রাস্তায় তো বলতে বলতে আসলে বাসায় যে গুড নিউজ জানা। তোমার গুড নিউজটা কি? গুড নিউজ নাকি ব্যাড নিউজ সেটাই বুঝতে পারছি না। তার আগে আমি তোমাকে একটা গুড নিউজ দিই। কি নিউজ? গতকাল আমার এক পুরাতন ফ্রেন্ডের সাথে কথা বলেছি, ও একজন হেল্পফুল। কোনো সম্পত্তির আলাপ? না, আমাদের ডিভোর্সের ব্যাপার। মানে? আমাদের শান্তিতে থাকা একমাত্র উপায় ডিভোর্স। ও আচ্ছা, কেন তুমি খুশি হও? আসলে ফারহান তোমাকে আমরা দুজনেই জানি যে আমাদের একসাথে থাকাটা সম্ভব হচ্ছে না। চাইতে আলাদা হয়ে যাওয়াটাই বেটার। ভেবেচিন্তে ডিসিশন নিয়েছো? বাবা ভাবির কি আছে? কেন তুমি ডিভোর্স চাও না? জানি না। এই কাগজে একটা সাইন করে দিও। কি এটা? ডিভোর্স পেপার। এই কাগজে সাইন করে দিলে কেন তো তুমি আর আমি স্বামী স্ত্রী থাকবো, আমাদের ডিভোর্স হয়ে যাবে। তার আগে তুমি এই কাগজে সাইন করে দিও। কিসের কাগজ? এই পেপারে সাইন না করলে ডিভোর্স পেপারে সাইন করে কোনো লাভ হবে না। বুঝলাম। অ্যাবর্শন করার জন্য সন্তানের মা বাবা দুজনেরই সম্মতি লাগে, আর অ্যাবর্শন না করা পর্যন্ত ডিভোর্স কার্যকর হয়। তুমি প্রেগনেন্ট? তুমি প্রেগনেন্ট? আর এটা আমাকে জানাওনি কেন? আমি চাইনি তোমার জীবনে আমার জন্য কোনো অশান্তি হোক, আর তুমি তো মুক্তি চেয়েছে, আর সেটা দেওয়া আমার দায়িত্ব। তুমি আসলেই একটা অমানুষ। আমার জীবনের সব খুশি থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো, আর আজ যখন আমার জীবনের সবচাইতে খুশির সংবাদটা আসছে সেটাও তোমার সহ্য হয়নি। ও সন্তান আমার কাছে থাকবে। আমি ওকে পেটে ধরবো, আমি কষ্ট সহ্য করবো, আর উনি কি না বলে বাচ্চাটা। তুমি মনে হয় জানো না, মাটির ব্যাংকে টাকা রাখলে সেটা ব্যাংকের হয়ে যায়, সেটা মালিকেরই টাকা হয়। আইসা আমার যুক্তি রাখ, গ্লাস আমার, পানি আমার, চিনি আমার, 2 ফুটা লেবুর রস দিয়ে শরবত তোমার হয়ে গেল। বাচ্চা শুধু তোমারও না, বাচ্চা শুধু আমার। হচ্ছে আমাদের দুজনের হারিয়ে যাওয়া ভালোবাসা। थोड़ा थोड़ा प्यार